গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই রায়বাড়িতে এঙ্গেজমেন্টের আয়োজন চলছে। এমন সময় শুভ সবাইকে চমকে দিয়ে জিনিয়ার মুখোশ খুলে দেয়। সেই সবার সামনে তুলে ধরে কিভাবে জিনিয়া পরিবারের সদস্যের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছে, বিষ ছড়িয়ে দিয়েছে, এমনকি আকাশের কাছে শুভর নামে উপহার পাঠিয়েছিল। এই সব ঘটনার প্রমাণ সহ সে উপস্থিত করে। আকাশও তারপর নিজের মুখ খুলে সব স্বীকার করে নেয়। এই পরিস্থিতিতে আদিতির কাকা পুরবীর কাছে এসে বলেন, দেখলেন তো পুরবী, কেন বলেছিলাম ধৈর্য ধরে শুভর কথা শুনতে। যদি না শুনতেন তাহলে হয়তো নিজের ছেলের সর্বনাশটাই করে ফেলত। সবকিছু শুনে জিনিয়া প্রচন্ড ক্ষিপ্ত হয়ে শুভকে মিথ্যাবাদী বলে চিৎকার করে। সে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে লক্ষ্মী শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে একটি থাপ্পড় মেরে বলেন, তোমাকে একবার বিশ্বাস করে ঠকেছি, কিন্তু শিক্ষা হয়নি, আবার বিশ্বাস করে ঠকলাম। এবার আর জীবনে কখনো তোমার বিশ্বাস করব না। ঠিক তখনই আবৃত এসে বলে, জিনিয়া, আমি আগেই বলেছিলাম আমার পরিবারের ক্ষতি করো না। জিনিয়া আরো রেগে গিয়ে টেবিল থেকে ছুরি তুলে শুভর দিকে ছুটে যেতে চাইলে আদ্রিত সময় মতো এসে তাকে ধরে ফেলে। সে বলে, আমার স্ত্রী আর সন্তানকে কেউ আঘাত করতে চাইলে তাকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না। এই অবস্থায় পুলিশ এসে জিনিয়াকে গ্রেপ্তার করে। তবে যাওয়ার আগে জিনিয়া শুভকে হুমকি দিয়ে বলে, আমি আবার ফিরে আসবো। তুমি আজ আমাকে ফাঁসিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে এনেছো, আমি তোমাকে ছাড়বো না। ঘটনাটি ঘটার পর লক্ষ্মী শাশুড়ি উপস্থিত অতিথিদের কাছে হাত জোর করে ক্ষমা চান। এরপর তিনি শুভর কাছে গিয়ে বলেন, তুই এত বড় কাজটা করে ফেললি, অথচ কাউকে কিছু বললি না। শুভ তখন উত্তর দেয়, মা, এটা আমাকে করতেই হতো, জিনিয়ার আসল রূপ বের করতেই হতো। এরপর একে একে সবাই শুভর প্রশংসা করে আর অনুষ্ঠানের স্থান ত্যাগ করে। কিন্তু পুরবীর মন ততটা শান্ত নয়। সে শুভর উপর কিছুটা রাগ দেখিয়ে বলে, তুই তুলি আর সুমিতার ব্যাপারে সব জেনেছিলি, তবুও কাউকে কিছু বলিসনি, তোকে ক্ষমা করতে পারবো না। এরপর দৃশ্য ঘুরে যায় শুভ আর আদ্রিতার রুমে। শুভ আদ্রিতকে প্রশ্ন করে, তোমরা কেউই কি আমার এই কাজটা পছন্দ করোনি? আদ্রিত তখন বলে, তা নয়, কিন্তু তুমি এত বড় কিছু করে ফেললে, অথচ কাউকে কিছু বলনি। একবার অন্তত আমাকে বলতে পারতে। শুভ জবাব দেয়, তোমাদের বললে তোমরা হয়তো আমাকে এই কাজটা করতে দিতে না, এটা আমাকে করতেই হতো। তাই আমি চাইনি তুলি আর সুমিতার সম্পর্কটা আমি বলি, আমি চেয়েছিলাম ওরা নিজেরাই বলো। আদ্রিত তখন বলে, তবে এরপর থেকে যা করবে আমাকে জানিয়ে করবে। তারপর আদ্রিত শুভকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে মোহনার ফোন আসে আদ্রিতের কাছে। আদ্রিত শুভকে বলে, তুমি আমার চেঞ্জটা বের করে দাও আর নিজেও চেঞ্জ করে নাও। শুভ চলে গেলে আদ্রিত মোবাইলটা সাইলেন্ট করতে চায়। তখনই মোহনার পাঠানো একটি ছবি দেখে সে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ বাইরে চলে যায়। তার বেরিয়ে যাওয়ার সময় কিছু একটা পরে শব্দ হলে শুভ দ্রুত রুম থেকে বের হয়ে আসে, কিন্তু আদ্রিতকে আর রুমে দেখতে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় আদ্রিত একটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। শুভ খুঁজতে খুঁজতে বাইরে আসে এবং তাকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? আদ্রিত উত্তর দেয়, একটি জরুরি কাজ ছিল, তাই এসেছে। শুভ তখন চিন্তায় পড়ে যায়, আদ্রিতের কাজটা কি ছিল। সে আদ্রিতকে নিয়ে ফিরে যেতে থাকে আর আদ্রিত মনে মনে ভাবে, সরি শুভ, আমি তোমাকে সত্যিটা বলতে পারলাম না। এরপর আমরা আদ্রিতর কল্পনার মধ্যে প্রবেশ করি। সেখানে দেখা যায় আদ্রিত বাইরে মোহনার সঙ্গে দেখা করতে এসেছে। সে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? মোহনা উত্তর দেয়, তোমার কথা ভেবে এসেছি, আমি সব জেনেছি দাদার মুখ। তুমি ঠিক আছো তায়ান? আদ্রিত তখন বলে, আমার জন্য তুমি এত ভাবছো কেন? মোহনা চোখে জল নিয়ে বলে, ভাববো না, আমি তোমার সন্তানের মা। এই কথা শুনে আদ্রিত একদম নিশ্চুপ হয়ে যায়। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।